जय जीशु प्रेज द लॉर्ड। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই সুন্দর সকালে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। আর আমরা সবাই প্রভুর কাছে যে প্রার্থনা করব, আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদের সমস্ত প্রার্থনা দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। কারণ তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি শুনছেন। আমাদের সারাদিনের সমস্ত ভারকে তার চরণতলে দিয়ে আমরা দিন সকল শুরু করি, আর তিনি আমাদের সমস্ত পথের সাথে আছে, আশীর্বাদ অনুগ্রহ করছে। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর আমরা প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক। পিতা গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। সারাদিনের সমস্ত ভারকে প্রভু তোমার হস্তে চরণতলে দিই। প্রভু গো, তুমি আমাদের জীবনদাতা, মুক্তিদাতা, তুমি আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। প্রভু গো, পথে ঘাটে চলতে আমরা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, প্রভু তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা দিন সকল শুরু করছি। তোমার বাক্যের জ্ঞান সকল তুমি দাও প্রভু গো। আমরা পথে ঘাটে চলতে কোনো মানুষের সঙ্গে যেন বিবাদ, ঝগড়া, অশান্তি না করি প্রভু গো। যেন রেগে না চাই, কোনো রকম শয়তান দিয়াবলের মন্দতা প্রলোভনে না পড়ি প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি আমাদেরকে ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ করো। যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের প্রলোভনে না ফেলতে পারে প্রভু গো। শয়তান দিয়াবল তো সর্বদা আমাদের প্রলোভন দেখায়, কিন্তু তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তুমি সর্বদা আমাদের সাথে আছে, তুমি সর্বদা আমাদেরকে রক্ষা আশীর্বাদ করছো প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, তুমি তাদের সমস্ত কথা প্রার্থনা তুমি শোনো, উত্তর দাও। তাদের মনের সেই অবক্তব্য প্রার্থনা যাচনা সকল তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভুকে। যে সকল সন্তানদের পরিবারে তাদের জায়গা জমি নিয়ে বিবাদ, ঝগড়া, অশান্তি প্রতিবেশীর সঙ্গে চলছে প্রভুকে, সমস্ত সেই জায়গা, অশান্তি, ঝগড়াকে তুমি সমাধান করো যিশু নামেতে। তুমি তাদের সমস্ত জায়গাকে ভাগ করে সমাধান করে নিতে সাহায্য করো। একে অন্যকে যেন প্রেম করে, ভালোবাসে, সমাদর করে চলে প্রভুকে। তুমি তো তোমার বাক্যে বলো, তুমি যদি তোমার ভাইকে প্রেম না করতে পারো, তাহলে তুমি যে ঈশ্বরকে দেখোনি, তাহলে তাকে কিভাবে প্রেম করবে? হ্যাঁ প্রভুকে, আমরা যেন সেই প্রতিবেশীকে, আমাদের ভাইকে, আমাদের আপনজনকে যেন আপনার মতো প্রেম করতে পারি প্রভু। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ যেন না হয়, শয়তান দিয়াবল যেন প্রলোভনে না ফেলে। তুমি আমাদের সেই মন, হৃদয়ত্তা দান করো প্রভু গো। যে সকল সন্তানরা জায়গা কিনছে, বেচছে, তাদেরকে তুমি ন্যায্য মূল্যে সেই সমস্ত কার্যকে করতে সাহায্য করো। কোনো রকম চিটিংবাজি, কোনো রকম বাজে মন্দতা দ্বারা যেন সেই কোনো জায়গা জমি নিয়ে কোনো কার্য না করে প্রভু গো। এই জগতের জায়গা জমি এই জগতেই সব শেষ হয়ে যাবে, তারা কেউ নিয়ে যেতে পারবে না, তারা কেউ কোনো স্বর্গরাজ্যে কাজে লাগবে না। তাই প্রভু গো, এখানকার জিনিস এই পৃথিবীতেই শেষ হয়ে যাবে। তুমি তাদের এই পৃথিবীতে কদিন মাত্র রেখেছো, বছরের জন্য রেখেছো, তাই তারা কত দর্প, গর্ব, তারা কত রকমের অহংকার করে প্রভু গো। তুমি সেগুলো থেকে তাদেরকে নতনম্র বানাও, তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে দাও প্রভু গো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক পিতা গো। তোমার দয়া, কৃপা, করুণাতে সবাইকে ভরপুর আশীর্বাদ করো। জায়গা, অশান্তি, বিবাদ সৃষ্টি যে সকল শয়তান দিয়াবল করায়, সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে আমি যিশু নামেতে নিঃশেষে দৌত করি, যিশুর নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি প্রভু গো। তাদের পরিবারের শান্তি বর্তুক, তাদের পরিবারে তোমার দয়া, কৃপা, করুণা বর্তুক প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার চরণতলে তোমার সন্তানদের প্রেমের সহিত থাকতে সাহায্য করো। আজকে এই সুন্দর দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, যে সকল সন্তানরা তাদের প্রতিবেশীরা সেই বাজে মন্দ কথা বলে, আচরণ, ব্যবহার দ্বারা তাদেরকে সেই ঝগড়া, অশান্তি করে প্রভু গো, সেই সকল প্রতিবেশীদের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের তোমার প্রেমের সহিত চলতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা। তুমি তো এই জগতের কোনো কিছু আমাদের কামনা বাসনার জন্য দাওনি। তুমি তো আত্মিকতা, ধার্মিকতা, তুমি তো বিশ্বাসের ভার আমাদের দিয়েছো প্রভু গো। আমরা যেন বিশ্বাসে, ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করে চলতে পারি। কোনো রকম শয়তান, মন্দতা, দিয়াবল, জগতের কোনো রকম সেই কোনো বৈভব, আমাদের সেই টাকা পয়সা, ধন সম্পদ যেন আমাদের লোভ না দেখায় প্রভু। শয়তান দিয়াবল তো তোমাকে সেই প্রলোভন দেখিয়েছিল, যখন তুমি 40 দিন সেই যখন
অনাহারে ছিলে, ব্যাপতিস্ম নেওয়ার পরে যখন তুমি সেই পর্বতে গেলে আর যখন অনাহারে ছিলে প্রভু, তখন শয়তান দিয়াবল তোমার পরীক্ষা নিয়েছিল, তোমাকে বলেছিল যে তুমি আমার কাছে নতনম্র হও, তুমি আমাকে প্রণাম করো, তাহলেই জগতের সমস্ত বৈভব তোমাকে দেব। হ্যাঁ প্রভু গো, শয়তান দিয়াবল তোমারও প্রলোভন দেখিয়েছিল, কিন্তু তুমি তার প্রলোভনে পড়নি। তুমি সেই ঈশ্বরের বাক্য দ্বারা, তুমি সেই সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করেছিলে প্রভু গো। তুমি সেই সমস্ত শয়তান দিয়াবলকে শেষ করেছিলে প্রভু গো। তাই প্রভু তুমি আমাদের সেই শক্তি, বল দাও, তাগাদ দাও, তুমি আমাদের তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো, যেন শয়তান দিয়াবল মন্দতা আমাদের মধ্যে কোনো রকম কোনো কার্য না করতে পারে। তোমার ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে, কার্যকারিতায় যেন আমরা এগিয়ে চলতে পারি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের মনের ভিতরে কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা যেন বাসা না বাঁধতে পারে, কোনো রকম হিংসা, ক্রোধ না দেখায় প্রভু গো। আমরা সর্বদা নম্র হয়ে ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে যেন চলতে পারি। তুমি সেই হৃদয়, মন, আত্মা উৎপন্ন করো আমাদেরকে। এই সুন্দর দিনের সুন্দর সকালে তোমার কাছে সংকল্প করি, মনস্থির করি প্রভু, আমরা জীবনের পথে সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিয়ে চলবো। আমরা কি খাবো, কি পরবো, কি দেখবো, কি শুনবো, কি করব প্রভু কিছুই জানি না, কিন্তু তুমি আমাদের জন্য সমস্ত কিছু কার্য করাবে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমাদের পরিবার, ফ্যামিলি জনদের ভার দিই, যত বিশ্বাসী সন্তানরা সেই ভিডিও প্রার্থনা দেখছে, এই সকল সন্তানদের পরিবারের সমস্ত ভারকে তোমার হস্তে চরণতলে দিই প্রভু গো। তাদের কত সমস্যা, তাদের কত চিন্তা ভাবনা, তাদের কত মাথায় সেই নানান রকমের প্রেশার, যে তারা পরিবার ফ্যামিলিজনদেরকে নিয়ে কিভাবে জগতের মাঝে চলবে, উপার্জন করে সংসার পরিবার মেনটেন করে, তুমি তাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তুমি তুলে নাও প্রভু যীশু নামেতে। তাদের সমস্ত ধার্মিকতার পথে তুমি চালিত করো, তাদের জন্য যে আশীর্বাদ অনুগ্রহ তুমি দেবে বলে মনস্থির করেছো, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করবে বলে যে তাদেরকে বলেছো, তাই করো প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি আগে আমার রাজ্য ও ধার্মিকতার পিছনে চেষ্টা করো, তাহলে তোমার যা কিছু প্রয়োজন দরকার আমি তা দিয়ে দেবো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার সন্তানরা তোমার নামে তোমার কাছে সেই প্রার্থনা যাচনা করে, তাদের সমস্ত ধার্মিকতা, পবিত্রতা, ন্যায় নিষ্ঠ পথে চলার জন্য সেই সকল আত্মিক বরদান তুমি দাও প্রভু গো। তোমার যেন ধার্মিকতার পবিত্রতায় আমরা চলতে পারি, সেই মন, হৃদয়, আত্মা তুমি দাও প্রভু গো, যেন কোনো রকম শয়তান দিয়াবল প্রলোভন না দেখাতে পারে প্রভু গো। তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো, আর তুমি আমাদের শেষ দিন পর্যন্ত নিয়ে যাবে তোমার আশীর্বাদ অনুগ্রহে প্রভু গো। তুমি আমাদের জীবনে মার্গ সকল দেখাও, কারণ তুমি তো সেই পথ, সত্য, জীবন, তুমি আমাদের জীবনের পথে নিয়ে চলো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যারা প্রার্থনা করতে জানে না, যারা প্রার্থনা করতে পারে না প্রভু গো, তাদের তুমি মুখ খুলে প্রার্থনা করতে সাহায্য করো। তাদের মনের অবক্তব্য প্রার্থনা, তুমি তাদের মনের অবক্তব্য কথা তুমি শোনো আর উত্তর দাও প্রভু গো। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি তুমি তুলে নাও যীশু নামেতে। যে সকল সন্তানরা সেই ব্রেন স্ট্রোকের কারণে তারা যে নানান রকমের প্যারালাইজড রোগে পড়ে আছে, তাদেরকে তুমি ওঠাও। সেই সমস্ত যে সকল সন্তানরা গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা, গাড়ে পিঠে ব্যথা যন্ত্রণা, তুমি সেই সকল ব্যথা যন্ত্রণা থেকে তাদের রিলিফ দাও, সুস্থ করো, চাঙ্গা করো তুমি যীশু নামেতে। তাদের সেই গেটে গেটে বাত, সেই ব্যথা যন্ত্রণা থেকে তুমি তাদের রিলিফ দাও, সুস্থ করো, চাঙ্গা করো যীশু নামেতে। তাদের শরীরে যত রোগ ব্যাধি, মন্দ, শয়তান দিয়াবলের কার্য আছে যীশুর নামেতে শেষ হয়ে যাক, ধৌত হয়ে যাক প্রভু গো। এই মুহূর্তে তুমি তাদের স্পর্শ করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু গো। যে সকল সন্তানদের সেই বিপি হাই, তাদের সেই যে সকল প্রেশার হাই প্রভু গো, সেই সকল সন্তানদের প্রেশারকে তুমি নর্মাল করো। যে সকল সন্তানদের সুগার হাই প্রভু গো, সেই সকল সন্তানদের সুগারকে তুমি নর্মাল করো যীশু নামেতে প্রভু গো। কত ডাক্তার ওষুধ পাতি, তারা কত রকমের কি তারা ওষুধ ইঞ্জেকশন খেয়েছে বলেছে ডাক্তার, কিন্তু তুমি সেই একমাত্র ডাক্তার ওষুধের ওষুধ, তোমার কাছেই সমস্ত ভয় দূর হয় প্রভু গো। তোমার কাছে যত শয়তান দিয়াবল পালায় প্রভু গো, আজকে তোমার নামে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের যাদের বিপি হাই, যাদের সেই নানান রকমের ব্লাড সুগার, তাদের নানান রকমের শরীরের সেই সমস্যা, তুমি সমস্ত সমস্যাকে তুমি দূর করো, দিয়াবল থেকে তাদেরকে বের করো প্রভু গো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, যে সকল সন্তানদের সেই বিনা কারণে মাথা যন্ত্রণা হচ্ছে, সমস্ত মাথা যন্ত্রণা থেকে তুমি তাদের রিলিফ দাও। এই মুহূর্ত থেকে তাদের সমস্ত চিন্তা ভাবনা, রোগ ব্যাধির আত্মাকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের মাথা, ব্রেনকে তুমি শান্ত করো, স্থির করো, ঠিক করো প্রভু গো। যে সকল সন্তানরা তারা রাস্তাঘাটে সেই নানান রকম ভাবে তারা সেই পথে ঘাটে চলতে বিপদ সংকট সমস্যায় পড়ে প্রভু গো, তাদের সমস্ত বিপদ সংকট সমস্যা থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা
চাঙ্গা করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। যে সকল সন্তানরা জীবনের পথে চলছে প্রভু গো, শয়তান দিয়াবল তাদের বাধা বিপত্তি করছে, সমস্ত বাধা বিপত্তি থেকে তাদেরকে ওঠাও তুমি। সেই সকল সন্তানদের তুমি জীবনের পথে সুন্দরভাবে নিয়ে যাও। তারা সেই যে সন্তানরা খেলাধুলা করে তাদের খেলাধুলার মধ্যে দিয়ে তুমি তাদের জীবনে সাকসেস ঘটাও। যে সকল সন্তানরা ডাক্তারি শিখছে তাদের ডাক্তারির মধ্যে দিয়ে সাকসেস ঘটাও। যে সকল সন্তানরা জগতের মাঝে সেই নানান রকম হাতের কাজ শিখছে সেই হাতের কাজ দ্বারা তুমি তাদের জীবনে সাকসেসফুল করো। যে সকল সন্তানরা নতুন নতুন জিনিসপত্র বানানো এবং জগতের মাঝে তারা এক একটা ইন্টারনেটের জগতে কার্য করছে সেখান থেকে তাদের সাফল্য করতে তুমি সাহায্য করো। প্রভু তুমি আমার সন্তানদের সঠিক সত্যের পথে চলার জন্য যেগুলো দরকার প্রয়োজনীয়তা তুমি দাও প্রভু গো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল যত ব্যাংক আছে ব্যাংকগুলোর জন্য, ব্যাংক অফিসে চাকরি করা সন্তানদের জন্য কোনো রকম যেন জগতের কোনো সন্তানদের সেই টাকা পয়সা যেন ব্যাংক থেকে সিজ না হয়ে যায়। কোনো সেই অনলাইনে সেই হ্যাকাররা যেন কোনো রকম তাদের টাকা পয়সা না হ্যাক করে চুরি করে না নিতে পারে প্রভু গো। তাদের সুরক্ষিত প্রদান করার সমস্ত ইন্টারনেটকে, সমস্ত সেই সাইবার ইন্টারনেটকে তুমি সেই সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণে নাও প্রভু গো। আমাদের স্যাটেলাইটকে তুমি নিয়ন্ত্রণে নাও প্রভু গো। যেন কোনো মতে সেই সন্তানরা সেই স্যাটেলাইটের মধ্যে দিয়ে যেন কোনো রকম সেই প্রলোভন না দেখাতে পারে, কোনো রকম সেই চিটিং করে, কোনো রকম সেই হ্যাক করে যেন কোনো সন্তান ডেটা না চুরি করে নিতে পারে প্রভু গো। তাদের মনকে পরিবর্তন করা প্রভু গো। অনলাইনের দুনিয়ায় এখন মানুষ কত বাজে বাজে কার্য করে, চুরি করে, তারা নানান রকমের প্রলোভন দেখিয়ে মানুষকে মোবাইল হ্যাক করে তাদের ব্যাংক থেকে টাকা চুরি করে, তাদের ব্ল্যাকমেল করে তাদের সমস্ত সম্পত্তিও নিয়ে নেয় প্রভু গো। সেই সকল সন্তানদের সেই সকল পাপ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তাদের সেই সকল প্রলোভন শয়তান দিয়াবল মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। তারা সৎ পথে সঠিকভাবে যেন উপার্জন করে জীবনে কার্যকারী করে চলতে পারে। কত সন্তানরা তারা সেই নানান রকমের সেই বড় বড় ডিগ্রি হাসিল করে বসে আছে, তারা কোথাও কোনো কাজ পাচ্ছে না, চাকরি হচ্ছে না, তাদের সমস্ত ভালো জবে কাজেতে তুমি জয়েন করতে সাহায্য করো। কত সন্তানরা নানান রকমের ব্যবসা বাণিজ্য কাজেতে টাকা পয়সা সেই ইনভেস্ট করে প্রভু গো। সেই সকল টাকা পয়সা তারা সেই চোট খেয়ে যায়, সেই সকল টাকা পয়সারা মানুষ চুরি করে নেয়, বা সেই সকল টাকা পয়সা তাদের এমনভাবে লস হয়ে যায় যে তারা সেই নিজেদের আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। হ্যাঁ প্রভু গো, এইগুলো থেকে তাদেরকে উঠতে সাহায্য করো। কোনো মতে যেন তারা নিজেদেরকে আত্মঘাতী না করে, কোনো মতে তারা যেন এই সকল টাকা এমনভাবে ইনভেস্ট করে যেন সেই টাকা না শেষ হয়ে যায় প্রভু। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, সঠিক জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো প্রভু। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তুমি তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তুমি তাদের সমস্ত দয়া কৃপা করুণা আশীর্বাদে ভরপুর করো। তুমি তো এই জগতের মাঝে আমাদের প্রেমের সহিত একসাথে ভালোবেসে আনন্দপূর্বক চলতে সাহায্য করিয়েছ প্রভু গো। তখনকার দিনে মানুষদের অত চাহিদা ছিল না, প্রয়োজন ছিল না, তারা দুবেলা দুমুঠো খেতে পারতো, তাদের জন্যই তারা যথেষ্ট ছিল। কিন্তু এখনকার দিনে মানুষ যত হয় তাদের তত হয় না প্রভু গো। এই সকল চাহিদা প্রয়োজনীয়তা তুমি শেষ করো, তাদের নত নম্র ধৈর্য প্রেমে বিশ্বাসে চলতে সাহায্য করো। সকল জাতি জাতি মানুষকে তোমার চরণ তলে নত নম্র করাও প্রভু গো। তুমি চাইলে সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা তুমি করতে পারো। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি দয়া করো, কৃপা করুণাতে ভরপুর আশীর্বাদ করো প্রভু। জগতের মাঝে কত গাড়ি চলছে প্রভু গো, সেই সকল গাড়িগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো, সুন্দরভাবে তাদের যাতায়াতের পথে তুমি আশীর্বাদ করো, তারা যেন সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, আবার আসতে পারে। যত স্কুল কলেজে বাচ্চা সন্তানরা যায় প্রভু গো পড়াশোনার জন্য, তাদের তুমি সুরক্ষিত প্রদান করো প্রভু গো। তাদের সমস্ত পথের সাথে থাকো। সেই চঞ্চল বাচ্চারা তারা এদিক ওদিক রাস্তা পার হয়, তাদের কোনো রকম যেন দুঃখ দুর্ঘটনা বিপদ দ্বারা কোনো কিছু ক্ষতি না হয় প্রভু গো। তার সন্তান মায়েরা বাবারা তারা যাবে তার সন্তানদেরকে সুন্দরভাবে বাড়িতে নিয়ে আসবে প্রভু। হ্যাঁ প্রভু গো, সেই সকল সন্তানদের জন্য, টিচারদের জন্য প্রার্থনা করি যারা শিক্ষা দিচ্ছে প্রভু গো, তাদের তুমি শিক্ষাতে আগে বলবান করে বৃদ্ধি করাও, যাতে তারা জগতের শিক্ষা নয় কিন্তু আত্মিকতার শিক্ষা দ্বারা তারা যেন তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে পারে। প্রত্যেকটা স্কুল কলেজে, প্রত্যেকটা সেই ইউনিভার্সিটিতে যেন তোমার বাইবেল নিয়ে আলোচনা হয় প্রভু গো। তোমার বাইবেলের শিক্ষা আমাদের জীবন পথ দেখায়, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করে। তোমার বাইবেল সর্বদা আমাদেরকে জীবনের বুদ্ধি জ্ঞান চিত্ত প্রজ্ঞা খুলে দেয় প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো প্রভু গো। তুমি সেই সমস্ত টিচার, সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরকে তুমি আশীর্বাদ করো। এখন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই সকল সন্তানদের আশীর্বাদ করো, তাদের সুন্দর পড়াশোনা করতে বৃদ্ধি করো প্রভু গো। তাদের সমস্ত পড়াশোনা বুঝতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া
কৃপা করুণা করো প্রভু গো, অনুগ্রহ করো পিতা গো, তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে রাখো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা সেই ফুটপাতের মধ্যে পড়ে আছে প্রভু গো, তাদের ঘর নেই, তাদের বাসস্থান নেই, তারা প্রভু ফুটপাতে তাদের জীবনযাপন করছে, দুবেলা দুমুঠো খাদ্য অন্ন পায় না প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু গো। সেই সকল সন্তানরা তাদের বাসস্থান দাও, তাদের ভালো কাজ দাও, তাদের পরিবারের দুবেলা দুমুঠো অন্ন তুলে দাও, তার ছোট ছোট বাচ্চা সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করে তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করে খুলে দাও প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। কত বস্তিভাষী সন্তানরা, তাদের ঘর নেই, বাড়ি নেই, তারা সরকারি কর্পোরেশন এলাকায় তারা বাস করে, তাদের সেই সরকারি জায়গাতে তারা রেস্টের জায়গাতে তারা থাকে, তাদের উচ্ছেদ করানো হয় প্রভু, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় প্রভু গো, তাও তারা উঠতে চায় না, থাকতে পারে না প্রভু। তারা কোথায় যাবে, কি করবে? তুমি তাদের সাহারা হও, তুমি তাদের রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্য করতে সাহায্য করো। তোমার হস্তে চরণতলে রাখি সমগ্র সন্তানদেরকে প্রভু গো। আজকের দিনে যত বিশ্বাসী সন্তানদের বা যত জগতের সন্তানদের বিয়ে হচ্ছে, রেজিস্ট্রি হচ্ছে, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি সুন্দর বিবাহ জীবনে পৌঁছাতে সাহায্য করো, তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা না ঢোকে প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করো পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো, তাদের ম্যারেজ লাইফকে তুমি সুন্দরভাবে চলতে সাহায্য করো, তোমার বাক্যের জ্ঞানে বলবান করো, তাদের সপরিবারে যেন তোমার সুসমাচার বার্তা, তোমার গৌরব ধন্যবাদ প্রশংসায় জীবনযাপন করতে পারে। যত আজকে চার্য মণ্ডলী ভবনে তোমার সেই নাম গান আরাধনা স্তুতি প্রার্থনা বাক্য হচ্ছে প্রভু গো, আজকের দিনে তুমি সকলকে আশীর্বাদ করো, তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও, জীবনের সত্য পথে চলতে সাহায্য করো। তুমি আমাদের জন্য যে আশীর্বাদ অনুগ্রহ সকল রেখেছ, তুমি যে আমাদের জন্য জীবন খাদ্য রেখেছো প্রভু, তা খেয়ে আমরা প্রত্যেক দিন পরিতৃপ্ত হই, প্রত্যেক দিন তোমার নতুন নতুন অনুগ্রহ আশীর্বাদে আমরা চলতে থাকি, জীবনে কার্য করতে থাকি। তাই প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। আজকে প্রভু যত সন্তানরা আমাদের ওয়ে অফ লাইফ, আমাদের মিনিস্ট্রি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা দূরে সরে যাচ্ছে, তাদেরকে তুমি একত্রিত করো, আরও হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিশ্বাসী সন্তানদের ওয়ে অফ লাইফের মধ্যে দিয়ে তুমি কার্যকারী বানাও, সবাইকে প্রেমের বন্ধনে একসঙ্গে স্থির থাকতে সাহায্য করো প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, করা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক দিয়ে কোথা থেকে আসবে প্রভু তাও আমরা জানি না, তুমি তাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, সবাইকার প্রেমে বিশ্বাসে ধৈর্যে কার্যকারিতায় তুমি স্থির রাখতে সাহায্য করো প্রভু গো। তোমার কাছে বিনতি প্রার্থনা করে সেই ফুটপাতে থাকা যে সকল সেই স্টল দেয় দোকানদারদের জন্য প্রভু গো, তাদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের সেই ফুড খাবার খেয়ে যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয় প্রভু গো। তারা দোকান দেয় প্রভু, সেই রাস্তার ধারে ধারে গাড়ি ঘোড়া চলে, সেই ধুলোবালিতে তাদের খাদ্য খাবারে এসে লাগে, বা সেই খাদ্য খাবার সেই জগতের সন্তানরা খায় প্রভু, তাদের যেন কোনো রকম ক্ষতি না হয়, তাদের কোনো রকম সমস্যা না হয়। তারা যে দু পয়সা রোজগার করার জন্য তারা সেই দোকান স্টল দেয় প্রভু গো, সেই ফুচকা দোকান প্রভু গো, সেই ফুচকা দোকানিরা বা তার যে সকল নানান রকমের সেই ভাজাভুজি দোকানদাররা আছে প্রভু, তারা নানান রকমের দোকান দেয় তাদের নিজেদের আর্থিক সমস্যা মেটানোর জন্য প্রভু গো। সেই পরোটা দোকান দেয় প্রভু গো, ফুচকা দোকান দেয় প্রভু গো, সেই নানান রকমের সেই হোটেল আছে প্রভু গো, সেই সকল ফুড খাবার খেয়ে যেন কোনো জনসাধারণের কোনো ক্ষতি না হয়, কোনো রকম বাজে কোনো সেই পোকামাকড় তাতে না পড়ে প্রভু গো, কোনো রকম সমস্যা না হয় প্রভু। তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। কত সন্তানরা নানান রকমের সেই বিরিয়ানি বিক্রি করে, সেই বিরিয়ানি বিক্রি করে, তারা যেন কোনো রকম বাজে কোনো সেই মাংস দ্বারা যেন সেই বিরিয়ানি না বানায় প্রভু গো, তারা যেন স্বাদ গ্রহণযোগ্য সেই খাবার বানায় যা খেতে আমাদের সেই স্বাদ লাগে বা যেন খেলে মানুষের ভালো হয় প্রভু। সেই সকল সন্তানদেরকে তিনি আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সমস্ত জগতের মানুষদের জন্য, তুমি তাদের হৃদয় মন আত্মা খুলে দাও, দয়া কৃপা করুণা করো, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তাদের হৃদয় মন আত্মাকে পরিবর্তন করে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো। তুমি তো ধর্ম পরিবর্তন করো না পিতা, তুমি তো আমাদের মন হৃদয় আত্মা পরিবর্তন করো, তুমি তো আমাদের পাপের ক্ষমা দাও। তোমার সে একজাত পুত্র যীশু খ্রিস্টের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়।
এই সকল কথা জগতের মানুষদের জানতে বুঝতে সাহায্য করো, তাদের চরণতলে তুমি আনো প্রভু গো, তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো, তাদের মনগুলোকে পরিবর্তন করাও। তোমার কাছে আমরা যতজন প্রার্থনা করছি প্রভু, এই সুন্দর সকালে সুন্দর দিনে তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। আমরা নিজেদের জন্য প্রার্থনা করি, আবার জগতের সমগ্র মানুষদের জন্য সমস্ত বস্তু নিয়ে প্রার্থনা করি প্রভু গো। তুমি তো সমস্ত কিছুই জগতের মাঝে সৃষ্টি করেছো, সব কিছু তোমারই দেওয়া দান প্রভু গো। যেমন তুমি আমাদেরকে মনোনীত করেছো জগতের মাঝে, সেই সকল পাপে পড়ে থাকা মানুষদেরকেও তুমি মনোনীত করো, বিশ্বাসী বানাও, তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নতনম্র হয়ে আসি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আর আমাদের মুখ দ্বারা, আচরণ, ব্যবহার দ্বারা যেন এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয় প্রভু, যেন সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে পারি। সারা দিনের সমস্ত ভারকে দিই প্রভু, আর সঠিকভাবে জীবনযাপন করতে সাহায্য করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য আমরা প্রার্থনা করি, তারা ভালো থাকুক, তারা তোমার সত্য শিক্ষা জানুক, তোমায় গ্রহণ করে জীবনযাপন করে চলুক প্রভু গো। তাদের পথে ঘাটে সমস্ত পথে তুমি সাথে থাকো। হ্যাঁ প্রভু গো, আমরা যারা তোমার সেই খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আছি, তুমি আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করো, এখন অবধি চিরকাল করো প্রভু গো। তুমি আমাদের পরিবার, ফ্যামিলি জনের ভার নাও, আমাদের সেই তুমি তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যাতে তোমার সুসমাচার বার্তাকে জগতের মাঝে বলতে পারি। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে মঙ্গল করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদী হাত সর্বদা আমাদের মাথায় আছে, শেষ দিন পর্যন্ত এমনি করে থাকুক তোমার আশীর্বাদ প্রভু গো। তোমার দয়া, কৃপা, করুণাতে যেন আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারি। যতজন সন্তানরা আমরা এই সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো, আমাদের দেহ, মন, আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, আর তুমি সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। তুমি পথ, সত্য, জীবন প্রভু, তুমি আমাদের জীবনের পথে চালাও। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। তুমি ধন্যবাদ, প্রশংসার, গৌরবের ঈশ্বর পিতা। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সঙ্গের সাথে সর্বদা আমাদের রেখেছে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি যে আমাদের ভালোবাসো, প্রেম করো, প্রত্যেক দিন সকালে আমরা ঘুম থেকে উঠলে বুঝতে পারি। তুমি আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই জগতের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে এখনো পর্যন্ত সুস্থ, সুন্দর রেখেছো। তুমি সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তুমি ভালো রেখেছো, তাদের জীবনে মহিমা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আজকে এই সুন্দর সকাল, সুন্দর দিনে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সবাইকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি আমাদের প্রতি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। পরবর্তীতে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো। তারা তোমার জানুক ভালো, না জানুক ভালো, তুমি ভিডিও স্ক্রল করতে করতে যদি কারোর চোখে পড়ে প্রভু গো, সেই সকল সন্তানদেরকেও তুমি আশীর্বাদ করো। তুমি সেই সকল সন্তানদের জীবনেও তুমি মহিমা কার্য সাধন করো প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা করো প্রভু। তুমি সেই সন্তানদের জীবনে মহিমা কার্য করে দেখো প্রভু গো। তুমি সেই দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর প্রভু। তুমি সেই আমাদের জীবনে সর্বদা তোমার আশীর্বাদী হাত বাড়িয়ে দিয়ে রেখেছো। তোমার আশীর্বাদী হাত তোমার সন্তানদের মাথায় আছে প্রভু গো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের আপন আপন মনে চাহিদা, প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু গো। তুমি তাদের জীবনের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ দান করো প্রভু গো। তুমি আমাদের সেই একমাত্র সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু। তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শ্রবণ করে থাকো। তুমি আমাদের কোনো প্রার্থনা ফেলো না প্রভু গো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে তুমি তাদের সমস্ত প্রার্থনা উত্তর দাও প্রভু গো। কারোর যদি ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে, তুমি তাদের সমস্ত সেই আর্থিক সমস্যাকে তুমি সেই সমাধান করে দাও যিশু নামেতে। আজকে প্রভু কোনো সন্তানরা যদি রোগে, দুঃখে জীবনযাপন করে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধিকে তুমি তুলে নাও যিশু নামেতে। আজকে প্রভু যে সকল সন্তানরা তাদের কোনো কাজ নেই, জব নেই, চাকরি নেই, তারা কোনো কিছু কাজ পাচ্ছে না প্রভু, তাদের সমস্ত কাজকে পেতে তুমি সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তুমি কাজ দানকারী ঈশ্বর প্রভু, তুমি কাজ দাও। আজকে যে সকল সন্তানরা সেই মা হতে পারছে না, দিদি ভাইরা, দাদা ভাইরা বাবা হতে পারছে না প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু গো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে। আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া সব তোমাকেই ঘিরে প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমার কাছে আজকে প্রার্থনা করি সেই আত্মিকতার জন্য। যে সকল সন্তানদের পরিবারের শান্তি নেই, পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ চলছে প্রভু গো,
স্বামীরা সেই মদ খেয়ে এসে নেশাগ্রস্ত হয়ে এসে তারা স্ত্রীদেরকে মারছে, পরিবারে ঝগড়া অশান্তি হচ্ছে, কোনো টাকা পয়সা আর্থিক সমস্যার জন্য তারা প্রভু সেই জীবনে চলতে পারছে না ভালোভাবে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। তাদের পরিবারে তুমি শান্তি প্রদান করো, তাদের পরিবারে তুমি স্বামী স্ত্রীর মধ্যে সেই মেল পরিবার শয়তান দিয়াবল থেকে দূর করো প্রভু গো। শয়তান দিয়াবলকে দূর করে তুমি তাদের পরিবারে শান্তি প্রদান করো। কোনো মতে যেন ঝগড়া অশান্তি দ্বারা, শয়তান দিয়াবল মন্দতা দ্বারা যেন তাদের পরিবারে সমস্যা না ক্রিয়েট হয় প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তাদেরকে ওঠাও, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে দেখাও, তুমি তাদেরকে কত ভালোবাসো, প্রেম করো, তাদের জীবনের পথে সুন্দরভাবে নিয়ে চলো প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। তুমি ছাড়া আমাদের জীবনকে কে সুন্দর করবে প্রভু গো। শয়তান দিয়াবল তো চায় সর্বদা ঝগড়া অশান্তি মারপিট, শয়তান দিয়াবল তো চায় সর্বদা বিবাদ করাতে, কিন্তু তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু, আমাদের ঈশ্বরের সঙ্গে মেল করিয়ে দিয়েছিলে। হ্যাঁ প্রভু, তুমি স্বর্গরাজ্যে আমাদের নিয়ে যাওয়ার একমাত্র পথ প্রভু গো। তুমি পথ সত্য জীবন পিতা, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা পিতার কাছে যেতে পারবো না। আজকে প্রভু তোমার কাছে বিনতির সহকারে প্রার্থনা করি, যে সকল পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয়, যে সকল পরিবারে আর্থিক সমস্যার কারণে স্বামী স্ত্রীরা বিচ্ছেদ হয়ে যায় প্রভু গো, সন্তানরা খেতে পায় না প্রভু গো, তুমি সেই সকল সন্তানদেরকে আজকে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। যে সকল দিদি ভাইরা চার্চে মণ্ডলী ভবনে যায় বলে তাদের স্বামীরা যেতে দেয় না, বাজে মন্দ কথা বলে, মারে, তাদের সেই বাইবেল ছুঁড়ে ফেলে দেয় প্রভু, তাদের মনকে পরিবর্তন করো প্রভু গো। তাদেরকে তুমি তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো, তোমার দয়া কৃপা করুণাতে সবাইকে স্থির রাখো, ঠিক রাখো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি এই সুন্দর রাত্রিতে তোমার চরণতলে আনয়ন করিয়েছো প্রভু গো। তুমি আমাদের সেই সমস্ত সারাদিনের ভারকে নিয়ে তোমার চরণতলে এনেছো, সারাদিনের সমস্ত কাজকে আমাদের শেষ করে তোমার চরণতলে এনেছো প্রভু। আমরা সারাদিনের কাজে ক্ষেত্রে কথাবার্তায় আচরণ ব্যবহারে যদি কোনো রকম তোমার বিরুদ্ধে পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে রাখি প্রভু গো, তুমি আমাদের শান্তি প্রদান করো। সারাদিনের ব্যস্ততায় কাজে আমাদের জীবনের পথে চলার জন্য কত দৌড়ঝাঁপ করে জীবনের পথে সেই ভিড় ভাট্টার মধ্যে আমরা চলেছি প্রভু গো। আমাদের যদি কোনো রকম এমন পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার নাম গান আরাধনা স্তুতি প্রার্থনা করার হয়তো সারাদিন সময় পাইনি, সুযোগ হয়ে ওঠেনি প্রভু গো, কাজের মধ্যে ব্যস্ততায় সংসারের জন্য, কিন্তু তোমার কাছে আমরা বিনতি সহকারে নতনম্র হয়ে এই সুন্দরকে প্রার্থনা করি প্রভু। তুমি আমাদেরকে তোমার সমস্ত দয়া কৃপা করুণাতে প্রেমে ভালোবাসায় আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। আমরা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধে জীবনযাপন করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্যের জ্ঞান সকল দাও, যাতে আমরা শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি, তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে পারি, তোমার সুসমাচার শুভ বার্তা সকল জগতের মাঝে পৌঁছে দিতে পারি, বলতে পারি। আর তোমার সেই যে কথা আমরা তোমার কাছ থেকে যে শুনেছি বাইবেল দ্বারা, সেই কথা জীবনের মাঝে আমরা যেন পালন করি এবং জগতের মানুষকে বলি। আর সর্বদা তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো প্রভু গো। আমাদের আত্মাগুলোকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি প্রভু গো। তুমি আমাদের সমস্ত ভারকে নিয়েছো, আমাদের সারা রাতের সমস্ত ভারকে নাও প্রভু গো। সুখদায়ক নিদ্রা প্রদান করো আর সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনের সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে যেন দিন সকল শুরু করতে পারি, সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল গরিব অনাথ সন্তানদের জন্য, যাদের জীবনে কোনো আশা নেই, দিশা নেই প্রভু গো, তারা ফুটপাতে থাকে, তাদের ঘর বাড়ি ছাউনি কিছুই নেই প্রভু। তাদের ঘর বাড়ি দিতে তুমি সাহায্য করো, ছাউনি দিতে তুমি সাহায্য করো প্রভু গো। আমরা তো কত সুন্দর বাড়ি ঘরেতে থাকি, আমাদের প্রভু মাথায় ছাদ আছে, আমরা দুবেলা দুমুঠো সুন্দরভাবে খেতে পাচ্ছি, আমাদের দিনের কষ্ট দিনের জন্য মিটে যাচ্ছে, কিন্তু জগতের মাঝে এখনো কত মানুষ পড়ে আছে যাদের ঘর নেই, বাড়ি নেই, যাদের থাকার সেই এমন কোনো বাসস্থান নেই যে তারা সুন্দরভাবে থাকতে পারে বলে প্রভু গো। সেই জগতের মাঝে এখনো কত সন্তানরা আছে, তাদের ঠিকমতো খাবার দাবার জোটে না প্রভু গো। আমরা পথে ঘাটে চলতে দেখি কত ফুটপাতে থাকা মানুষজনেরা, তারা শুয়ে থাকে, ভিক্ষা করে প্রভু গো। তাদের তুমি সেই এমন ভিক্ষা দাও যাতে তারা সারা জীবন আর ভিক্ষা না করে। তোমার সেই জীবন খাদ্য থেকে তোমার সেই জীবন খাদ্য রুটি বাক্য দাও, তোমার সেই জীবন জলের উনি থেকে তোমার সেই জীবন জল দাও প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ দাও, কৃপা করুণা করো প্রভু গো। আমরা তো যখন নগণ্য পাপী, এই জগতের মাঝে আমরা সবাই পাপী, আমরা কেউ
কেউ ধার্মিক নই, একজনও নই। প্রভু তুমি তো আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে যেমন আনয়ন করিয়েছো, তেমন করে জগতে থাকা সেই সকল মানুষদের যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, অথচ তাদের সেই জগতের মাঝে দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচার মতন এমন কোনো পথ বা এমন কোনো সেই পরিস্থিতি নেই প্রভু গো, তাদেরকে আজকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহেতে তাদেরকে চলতে, কার্যকারী করতে, জীবনে এগোতে তুমি সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তুমি তোমার আশীর্বাদে অনুগ্রহে তাদেরকে রাখো প্রভু গো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই পথে ঘাটে চলা সেই মানুষদের জন্য যারা প্রত্যেক দিন যাতায়াত করে, ট্রাভেল করে, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। কোনো রকম যেন সংকট, বিপদ, সমস্যা তাদের ধারে কাছে না আসতে পারে, কোনো রকম মন্দ শক্তি যেন না তাদের সেই দুর্বল করতে পারে প্রভু গো। তুমি তাদেরকে শক্তি, বল, তাকত দান করো। খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, তারা যে তোমার কাছে প্রত্যেক দিন সকালে প্রার্থনা করে তাদের জীবনগতি ভারকে দিয়ে তারা পথে ঘাটে চলে প্রভু গো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদেরকে দূরে রাখো প্রভু গো, যেন তাদের সমূহ বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দ্বারা কোনো প্রাণ না নাশ হয়, কোনো বিপদ দুর্ঘটনা না সামনে আসে প্রভু গো। তারা যে গাড়িতে করে যাবে তুমি সেই গাড়িগুলোকে আশীর্বাদ করো, ড্রাইভার চালকদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের গন্তব্যে সুন্দরভাবে নিয়ে যাও, আবার গন্তব্যে সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, দয়া করো, কৃপা করো, করুণা করো প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে আমি তোমার বাইরে যা ভিতরে আসা রক্ষা করিব, এখন অবধি চিরকাল করিব। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদের সমস্ত পথে সাথে আছো, আশীর্বাদ করছো। তুমি তো তোমার স্বর্গদূত দ্বারা আমাদেরকে আদেশ দেবে যে ওই সন্তানকে তুমি সর্বদা খেয়াল রাখো, যেন কোনো রকম তার চরণে প্রস্তরে আঘাত না লাগে, মানে কোনো মতে যেন আমাদের দুর্ঘটনা, বিপদ দ্বারের কাছে না আসতে পারে। সর্বদা তুমি আমাদের খেয়াল রাখবে, তোমার সেই স্বর্গদূত দ্বারা আদেশ দেবে প্রভু গো। বিশ্বাস করি আজকে তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। যতজন জগতের মাঝে গাড়ি চলছে, যতজন জগতের মাঝে তারা গাড়িতে করে ট্রাভেল করছে, যাতায়াত করছে প্রভু গো, সমস্ত সন্তান ছোট্ট থেকে বড়, আবাল বৃদ্ধা বনিতা, যে কোনো ধর্ম, জাতি, বর্ণ ভেদের মানুষ হোক না কেন, সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। সকলকার জীবনে তুমি সেই দয়া কৃপা করুণা করো প্রভু গো। পথে ঘাটে চলতে কত মানুষজন যায় আসে প্রভু গো, ট্রেনে করে যাতায়াত করে প্রভু গো। প্রভুর বাক্য বলে রোমিও 3:23-24 পদ, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমাদের কত সুন্দর আশীর্বাদ করছে। আমরা জগতের মাঝে পাপ করেছিলাম যখন আমরা সেই যিশু খ্রিস্টকে জানতাম না, তার গৌরব থেকে আমরা বাইরে ছিলাম, মানে তিনি যে আশীর্বাদ, অনুগ্রহ, ধন্যবাদের পরে যে আমাদের যে আশীর্বাদ, অনুগ্রহ তিনি দিতেন, বা তিনি আমাদের যে পাপের ক্ষমা দিয়েছেন, আমরা তার বাইরে ছিলাম। কিন্তু আমরা যখন তাকে বিশ্বাস করলাম, তার চরণতলে নতনম্র হয়ে এলাম, তিনি আমাদের সেই পাপের ক্ষমা দিলেন, বিনামূল্যেই আমাদের অনুগ্রহ দান করলেন, ধার্মিক গণিত করলেন। তাই বিশ্বাসী সন্তানরা খ্রিস্ট যিশুকে গ্রহণ করুন, তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করুন, তার অমূল্য রক্তে তিনি আমাদের পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনের পথে নিয়ে যাবেন। আমেন, হালেলুইয়া। সেই সকল সন্তানদেরকে তুমি সুসমাচার দিতে সাহায্য করো, সেই সকল সন্তানদেরকে তুমি তোমার সেই সুসমাচার বার্তা শুনতে সাহায্য করো। জগতের মাঝে তোমার সন্তানদেরকে প্রেরণ করো, যাতে তারা সুসমাচার, শুভ বার্তা দ্বারা সেই সকল মানুষদের মনকে পরিবর্তন করাতে পারে, তারা ফিরে আসে পাপের পথ থেকে, মন্দতা থেকে, শয়তান দিয়াবল থেকে। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা তাদের দুর্বল না করতে পারে, শয়তান দিয়াবল যেন প্রলোভনে না ফেলতে পারে। প্রভু তাদেরকে ফিরতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ কর। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের প্রেম করো, ভালোবাসো, তোমার আশীর্বাদে অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো। তুমি তো আমাদেরকে সর্বদা তোমার ভালোবাসা, এই প্রেম দ্বারা আমাদেরকে ধরে রেখেছো। কোনো মতে কোনো শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসতে পারবে না প্রভু গো। আমরা জগতের মাঝে চলি, জগতের মানুষ সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে দেখে বাজে মন্দ কথা বলে। হ্যাঁ প্রভু গো, তুমি আজকে তাদের মুখকে বন্ধ করো। যারা তোমার সেই বাজে মন্দ কথা বলে, তারা আমাদের বলে না, কিন্তু তোমাকে বলে প্রভু গো। একটা জগতের মানুষ, সে যদি সেই খ্রিস্টতে আসে, প্রভুকে বিশ্বাস করে, সে যদি প্রভুকে বিশ্বাস করে তার জীবনকে পরিবর্তন করতে পারে, পাপের পথ থেকে ফিরে যদি সত্যতায় জীবনযাপন করে, তাহলে তার যে ধার্মিকতা, সে কি অন্য ধর্মীয় মানুষ নেবে? বা যে মানুষটা তাকে বাজে মন্দ কথা বলে, এর ধার্মিকতা কি সে নেবে? একদমই নয় প্রভু। যে সেই মনকে পরিবর্তন করিয়ে সত্যতায় জীবনযাপন
জীবনযাপন করছে সেই ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবে বা সেই জীবন মুকুট পাবে। কিন্তু সেই মানুষটা যে বাজে মন্দ কথা বলে এক ধর্ম থেকে আর এক ধর্মে যাস, প্রভু তুমি তো কোনো ধর্ম নও, তুমি তো আমাদের মন পরিবর্তনকারী ঈশ্বর, তুমি তো আমাদের জীবন পরিবর্তনকারী ঈশ্বর, তুমি তো আমাদের অনন্ত জীবনে নিয়ে যাওয়াকারী ঈশ্বর, তুমি তো আমাদের পাপের ক্ষমাকারী ঈশ্বর। প্রভু গো, প্রভুর বাক্য বলে রোমিও 3:26 যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেহ যিশুকে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। বিশ্বাসী সন্তানরা, তাহলে এই বাক্য কি বলছে? যে কেউ যিশুকে বিশ্বাস করে যে তিনি স্বর্গ থেকে আসা সেই জীবন খাদ্য, তিনি স্বর্গ থেকে আসা সেই বাক্য, ঈশ্বরের পুত্র ঈশ্বর, তিনি যদি বিশ্বাস করে, মানে জগতের মানুষ যদি কেউ বিশ্বাস করে, আবাল বৃদ্ধা বনিতা যে কেউ, তাহলে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাকে ধার্মিক গণিত করা হবে। সে পুরনো দিনে যত পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকুক না কেন, সে যদি বিশ্বাস করে যে হ্যাঁ যিশুই ঈশ্বর, যিশুই প্রভু, যিশুই পারে পাপের ক্ষমা দিতে, যিশুই পারে আমাদের সমস্ত অধর্ম সেই সকল তুলে নিতে, তাহলে সে ধার্মিক গণিত হবে। তাকে যথাসময়ে তাকে ধার্মিক গণিত করা হবে। সেই সকল মানুষদের বুঝতে জানতে তুমি সাহায্য করো, যারা আজকে তোমায় বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদের আঘাত করে, মারে, তাদের কত কি লাঞ্ছনা গঞ্জনা তাড়না দেয়। প্রভু গো, আজকে তাদের মনকে তুমি পরিবর্তন করাও যিশু নামেতে, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে জগতের মাঝে, আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে বলে। জগতের যত মূর্তি আছে, জগতের যত দেবদেবী আছে, তান্ত্রিক ওঝা আছে, যত মহাপুরুষরা এসেছিল, তারা শুধু খালি জাগতিক বিষয় সকল দেখিয়েছে। স্বর্গে কেউ ওঠে নাই, একজনও ওঠে নাই। সেই পিতা যিনি সেই সন্তানের কোলেতে রাখেন, সেই সন্তান যে যীশু খ্রিস্ট, সেই পিতার কোল থেকে নেমে এসেছিলেন আমাদের কাছে। তিনি আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে নেমে এলেন। হ্যাঁ প্রভু গো, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা জগতের মানুষ তা বুঝতে পারেনি। তারা বাজে মন্দ কথা বলেছে, আঘাত করেছে, তোমার কড়া মেরেছে, তোমার সেই ক্রুশে দিয়েছে, তোমার অমূল্য রক্তে আমরা শুচি হয়েছি। প্রভু গো, শয়তান দিয়াবল মন্দতা তোমাকে পরাস্ত করতে পারেন। তুমি শয়তান দিয়াবলকে, শয়তান মন্দতাকে তুমি শেষ করে দিয়েছো। তুমি সেই মৃত্যু থেকে বিজয়ী হয়ে উঠেছো। তুমি আমাদের বিজয়ী জীবিত পরমেশ্বর প্রভু, তুমি মৃত্যুঞ্জয় পিতা ঈশ্বর প্রভু। তোমার এই আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভুকে আরেকটি বার আমরা তোমার চরণতলে নতনম্র হয়ে আসি। আমাদের দেহ, মন, আত্মাগুলোকে রাখি। তুমি আমাদের সূচি করো, ধৌত করো, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। প্রভু, কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের দুর্বল না করতে পারে। আমরা তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে চলবো, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবো। জগতের মাঝে সাহসের সঙ্গে, জগতের মাঝে প্রেমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। কোনো রকম কোনো কিছু আমাদের দুর্বল করতে পারবে না। তুমি আমাদের শক্তিশালী মহান ঈশ্বর প্রভু, সর্বদা আমাদের শক্তি যোগান দিচ্ছ সেই পবিত্র আত্মা দ্বারা। তুমি তো তোমার সন্তানদের হৃদয়ে সেই পবিত্র আত্মা দ্বারা বাস করছো প্রভু গো। তুমি তো তোমার বাক্যেই বলো যে তোমরা আমার নামে আমার কাছে যা কিছু যাচনা করবে, পিতা কর্তৃক তোমাদের জন্য তাই করা যাইবে। তোমরা যদি সর্ষে দানার মতো বিশ্বাস রাখো, আর যদি মনে কোনো সন্দেহ না রাখো, তাহলে তোমরা প্রার্থনাতে যা কিছু চাইবে তাই পাইবে। প্রভু গো, আজকে আমরা বিশ্বাস করি তোমার কাছে নতনম্র হয়ে যতজন সন্তানরা প্রার্থনা যাচনা করছে সুন্দর সকালে, তাদের সমস্ত জীবনের ভার, সমস্ত প্রয়োজনের ভার, সমস্ত কার্যের ভার, সমস্ত পরিবারের ভার, সমস্ত জীবন মরণের সেই চাহিদা প্রয়োজনীয়তার ভার রাখছে প্রভু। তুমি তাদের জীবনে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ তোমার সন্তানদের সঙ্গে সাথে সর্বদা আছে। প্রভু গো, তুমি তো তোমার কোনো সন্তানের হাত ছাড়ো না। তুমি তো তোমার সন্তানদের সর্বদা ধার্মিকতার হস্ত দ্বারা তুমি ধরে রেখেছো প্রভু গো। শয়তান দিয়াবল মন্দতা দুর্বল করাতে চেষ্টা করে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের সমস্ত সে পথে শক্তি দিয়ে থাকো প্রভু গো। আজকে যতজন সন্তানরা তারা প্রার্থনা করতে পারে না, মুখ থেকে কথা বলতে পারে না, তারা তোমার কাছে কিভাবে প্রার্থনা যাচনা করবে প্রভু? তুমি তাদের হৃদয় মন আত্মা খুলে দাও। তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা, চোখের জল কান্নাকে তুমি দেখো। তাদের সমস্ত অবক্তব্য মনের কথা তুমি শোনো, উত্তর দাও। তুমি তো আমাদের সেই একমাত্র মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। আমরা মন থেকে কি প্রার্থনা করি, কি বলি প্রভু, তুমি সমস্ত কিছু জানো প্রভু গো। আমরা চোখের জলে তোমার কাছে কান্না করে যা যা বলে থাকি, তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। জগতের
সেই সকল দেবদেবী মূর্তিদের তাদের কান আছে শুনতে পায় না, চোখ আছে দেখতে পায় না, হাত আছে কিছু করতে পারে না, পা আছে চলতে পারে না, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তুমি আমাদের সেই দেখতেও পাও, শুনতেও পাও, তুমি আমাদের সেই স্পর্শ করতে পারো, আশীর্বাদ অনুগ্রহ দিতে পারো। তোমার কাছে যে কেউ সেই বিশ্বাসপূর্বক চেয়েছে তুমি তার প্রার্থনা উত্তর দিয়েছো, আশীর্বাদ করেছো। তাই তো তুমি আমাদের সেই জীবিত পরমেশ্বর প্রভু, তাই তো তুমি আমাদের শক্তিশালী মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের সমস্ত ভালোবাসা আশীর্বাদে ধরে রেখেছো। তুমি যদি আমাদের জন্য প্রাণ দিয়েছো তাহলে আমরা বিশ্বাস করি, আমরা তোমার কাছে বিশ্বাসপূর্বক যা কিছু প্রার্থনা যাচনা করে থাকে তুমি উত্তর দিচ্ছ। যে প্রাণ দিতে পারে সে আমাদের জন্য সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করতে পারে। প্রভু গো, একটা মানুষ সে যে তোমার ভালোবাসে বিশ্বাস করে, তার বিশ্বাসের উপরেই তুমি তার আশীর্বাদ অনুগ্রহ সকল দিয়ে থাকো। আজকে প্রভু জগতের মাঝে কত সন্তানরা কান্না করে, তারা প্রার্থনা করতে পারে না, তারা তোমার কাছে মনের অবক্তব্য কথা বলে। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, অনেক সন্তানরা আছে তারা প্রার্থনা করতে পারে না। আমাদের এই ভিডিও প্রার্থনা দেখে দেখে তারা প্রার্থনা করে, তোমার কাছে যাচনা করে, তাদের মনের কথা তুমি জানো, তাদের মনের কথা তুমি শোনো, তুমি দেখো আর উত্তর দাও প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের কি রোগ ব্যাধি, তাদের কি মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা, তাদের শরীরে কি সমস্যা, তাদের পরিবারে কি সমস্যা, পরিবারের সদস্যের শরীরে কি সমস্যা প্রভু আমি জানি না, তুমি সমস্ত কিছু জানো প্রভু গো। তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের চোখের জলকে তুমি মুছিয়ে দাও, তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদের ভরপুর আশীর্বাদ করো। আর তারা জগতের মাঝে সাক্ষ্য দেবে, বলবে যে জগতের মাঝে একমাত্র সেই যীশু খ্রিস্টই আছে, যার কাছে আমরা প্রার্থনা করে সুস্থ হয়েছি, চাঙ্গা হয়েছি, যার কাছে প্রার্থনা করে আমার মনে শান্তি এসেছে, পরিবারের সুখ শান্তি নেমেছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত দুর্বলতা শয়তান দিয়াবলে কার্য শেষ হয়ে আমাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সব এসেছে। প্রভুগো, তুমি তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার হস্তে তোমার সন্তানদেরকে রাখি, তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরপুর করলে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি যীশু নামেতে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।